সিগন্যাল অ্যাভয়েড করলে মামলা অটোমেটিকলি দেয়, সবাই জানতে পারছি। যারা জানে যে এই লালবাতিতে এই অংশটা ক্রস করে গেলে আমার মামলা হবে, তারা কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ায় যাচ্ছে। ডিএমপি দিয়ে শুরু করবে, এটা যদি রেসপন্সটা ভালো হয় তাহলে আমরা এটাকে পিএইচকিউ নাম দিয়ে দেবো, তার মানে গোটা বাংলাদেশ একটা কথা। মধ্যরাত, দিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরেছেন নগরবাসী। দায়িত্ব শেষ করে ফিরেছেন ট্রাফিক পুলিশও। রাস্তায় নেই বাঁশির শব্দ, নেই গাড়ি থামিয়ে তল্লাশি। তবুও লালবাতি জ্বলতেই থেমে যাচ্ছে যানবাহন, যা ঢাকার সড়কে একেবারেই ভিন্ন এক দৃশ্য। জ্যামের নগরী ঢাকার সড়কে এই নজরদারির দায়িত্ব নিয়েছেন মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা। রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভাঙা যেন নিত্যদিনের ঘটনা। সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো কিংবা যত্রতত্র গাড়ি পার্কিং, এসব কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এসব নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও পুরোপুরি শৃঙ্খলা ফেরানো যায়নি। তবে এবার সেই চিত্র বদলাতে প্রযুক্তিকে সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে অত্যাধুনিক এআই সক্ষম ক্যামেরা। যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ধরা হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা। ক্যামেরায় ধরা পড়ার পর সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে তৈরি হচ্ছে ডিজিটাল মামলা, আর সেই তথ্য মুহূর্তেই পৌঁছে যাচ্ছে গাড়ির মালিকের কাছে। যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, ফেসবুক চালাই দেয়, জানতে পারছি যে এআই ক্যামেরা লাগানো হয়েছে। সিগন্যাল অ্যাভয়েড করলে মামলা অটোমেটিকলি দেয়, সবাই জানতে পারছি এবং জানি। কিন্তু তারপরেও এ বিষয়ে সবাইকে সতর্ক আগে করা দরকার ছিল বা করা উচিত ছিল, কিন্তু সেরকম কোনো সরকারিভাবে হোক বা যে কোনো এনজিওভাবে হোক আমাদেরকে বলেনি। তারপরেও যাই হোক, এখন ইদানিং জানতে পারছি যে এই ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে। অনেকেই সিঙ্গেল ট্রাফিক দিলেও মানে না, আবার দেখা যায় যে করে না, যে এই জন্যে আর কি এই যে নিয়মটা করছে এটা একটা ভালো অসুখ। কারণ অনেক সময় সার্জনের ট্রাফিকেও সিঙ্গেল দিয়ে গল্প শুরু করে, এই জন্য দেখা যায় যে এই এক সাইডের যা ছাড়ে আর এক সাইডের ছাড়ে, আবার দেখা যায় যে এখন নিয়ন্ত্রণে আসছে, এটা একটা ভালো কাজ। এদিকে এআই ক্যামেরা চালুর পর কিছুটা স্বস্তিতে আছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তাদের মতে ডিএমপির প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে রাতের বেলায় সিগন্যাল অমান্য কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা কমবে। তবে অটোরিকশাগুলোকে পুরোপুরি এই ব্যবস্থার আওতায় আনা এখনো বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন তারা। মূল কাজ আসলে মামলা করা না, আমার মানুষের ভিতরে যেন আইনের প্রতি একটা শ্রদ্ধা বা ভয়, যেটাই বলেন যে আমি এইটুকু পার হয়ে গেলে আমার মামলা হইতে পারে, আমার একটা জরিমানা হইতে পারে। এই যে কয়েকটা স্পটে আপনার চালু হয়েছে, আমার এই শাহবাগ ক্রসিংও চালু হবে সামনের সপ্তাহ থেকে। ওই কয়েকটা স্পটের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। আপনি গিয়ে দেখেন রাতে 12টার সময়, একটা সময় দেখবেন আপনার সিগন্যাল, আমাদের ট্রাফিক আগে তো একটা সিস্টেম ছিল যে লালবাতি জ্বললেও আমাদের ট্রাফিক সিগন্যাল ট্রাফিকে দিয়ে হাত দিয়ে আটকানো লাগতো, কিন্তু এখন কিন্তু এই যদি O2 সিগন্যাল চলে, আবার আমার কনস্টেবলে আবার সিগন্যাল দিয়ে হাতই দেওয়া লাগে, তাহলে তো O2 সিগন্যালের কোনো দরকার নাই। ওই এআইটা দেওয়ার কারণে এখন এই জিনিসটা থেকে আমরা কিছুটা রেহাই পাইছি আর কি। যারা জানে যে এই লালবাতিতে এই অংশটা ক্রস করে গেলে আমার মামলা হবে, তারা কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ায় যাচ্ছে। আর যারা জানে না তারাও দেখেন, আপনি জিজ্ঞেস করে পাশে লোক দাঁড়াইছে, এই দেখে সেও দাঁড়ায় যাচ্ছে। এবং আস্তে আস্তে যখন সবগুলো সিগন্যালে ক্রসিংয়ে এআই চালু হয়ে যাবে এবং সব মানুষ জেনে যাবে, তখন বেসিক্যালি আসলে আপনার একটা শৃঙ্খলা চলে আসবে। এই ক্ষেত্রে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এদেরকে একটু সিস্টেমে আনাটা আমাদের মূল চ্যালেঞ্জটা থাকবে তখন ওদের দিকে। ওরা তো আসলে মামলার যেহেতু নাম্বার প্লেট নেই, মামলা আওতাধীন, মামলার ইয়াতে করতেছে না। আমাদের স্বস্তি, আমাদের আলহামদুলিল্লাহ সব দিকে আমাদের স্বস্তি আসবে। ডিএমপিতে শুরু হলেও ধীরে ধীরে এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএমপি দিয়ে শুরু করবে, এটা যদি রেসপন্সটা ভালো হয় তাহলে আমরা এটাকে পিএইচকিউ নাম দিয়ে দেবো, তার মানে গোটা বাংলাদেশ এটা কথা। এইটারই পাশাপাশি যেহেতু আমরা এখন সিসিটিভির জগতে চলে যাচ্ছি, সিসিটিভির মাধ্যমে যে রং পার্কিংটা দেখবো, বা যে উল্টা দিকে আসছে, বা যে লেফট লেনটা বাইট করতেছে, এই প্রসিকিউশনগুলো আমরা অটোমেটিক দিব। অটোমেটিক মানে সিস্টেমকে ওই লজিকগুলো বলা থাকবে। তারই কাজ হচ্ছে এইরকম অনিয়ম দেখবে ছবি তুলে তুলে সে 25 সেকেন্ডের ভিডিও দিয়ে একটা স্টোরেজ বানায় ফেলবে আমাদের। এদিকে লাইটগুলো দিয়ে যদি সিটিজেনরা এটা মানা শুরু করে, তখন এখানে আর হিউম্যান ইন্টারাকশনটা থাকবে না। মানুষের চোখ ফাঁকি দেওয়া হয়তো সম্ভব, কিন্তু এআই ক্যামেরার নজর এড়ানো কঠিন। তাই গভীর রাতেও রাজধানীর সড়কে এখন থামছে গাড়ি, মানা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। প্রযুক্তি নির্ভর এই নজরদারি শেষ পর্যন্ত ঢাকা সড়ককে কতটা শৃঙ্খলা ফেরাতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। শাহরিয়ার আজিম, বার্তা 24।